কোন দুই কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি বানালো, ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজাতুল কুবরা হাত ধরছে কার? মনে ভুলে গেছেন? যতক্ষণ পর্যন্ত কোন দুইটা কারণে আমাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলবেন আমি রাসূল আপনার হাত ছাড়ব না। মানে রাসূলকে বলতেছে আমি খাদিজা আপনার হাত ছাড়বো না, এই বলে হাত চাপিয়া ধরছে। বাবা, তো মা খাদিজা কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যদি না শুনে হাত না ছাড়ে, আমার সামনে যারা বসে আছেন আপনারা না শুনে উঠবেন? কারা কারা উঠবেন না? আল্লাহকে একটু হাত দেখান, টান টান করে দেখান। লিল্লাহে হাত নামান। ভাইজান যারা হাত তুলছেন, দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের হায়াত এবং মৃত্যু, মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যেন তারা সুন্দর আমল করতে পারো। আজকের এই মাহফিলে সবচাইতে সুন্দর আমল হলো এই মহিলা মাদ্রাসাকে টিকায় রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কেনা? এই মহিলা মাদ্রাসাকে কারা কারা ভাঙ্গে ফেলে দেবেন? হাত তোলেন। এই মাদ্রাসা এখানে না থাক, এটা কারা কারা চান? হাত তোলেন। বুঝে শোনা, এই মাদ্রাসা এখানে না থাক, এটা কারা কারা চান? হাত তোলেন। এখন মা খাদিজা নবীর হাত ধরে আছে, কি কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত দিল? আর সবচাইতে সুন্দর আমল হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে। রে খাদিজা, তুমি বলো তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? তুমি যখন ঈমান গ্রহণ করেছ তখন তোমার বয়স কত? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান গ্রহণ করেছি আমার বয়স হলো 55 বছর। কত বছর? আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? আপনি তো 55 বছর বয়সে ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে নবী গো, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা, তাহলে আপনার জীবনের 55 বছর আপনি কুপুরি হালে কাটাইছেন। এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালে কাটাইছে? ফাতেমা কত বছর কুপুরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে তাহলে কে জিতল? 1 নম্বর কারণ তুমি খাদিজা ঠকে গেলে, ফাতেমা জিতে গেল। ও খাদিজা, আমার হাতটা ছাইড়া দাও। 2 নম্বর কারণ হলো খাদিজা বলো তো তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কত বড়, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তুমি কি তার হিসাব দিবার পারবে? তোমার মুখ কেমন, তোমার নাক কেমন, তোমার চোখ কেমন, তোমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। ও খাদিজা, তুমি কি তার হিসাব দিবার পারবা? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে আমি বিবাহ করি তখন আমার বয়স ছিল 40 বছর। আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার বাবার ব্যবসা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলাম। আর এই ব্যবসা পরিচালনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ আমার চেহারা দেখছে, আমার নাকের সাইজ, মুখের সাইজ,
আমার গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। আপনি এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা, ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দে, শুধু কান্দে। আল্লাহ নবী বলে, খাদিজা কান্দো কেন? খাদিজা বলে, নবী গো, আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি মা হিসাবে তুমি জানো ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হিসাবে জানি ফাতেমা পর্দার ভিতরে বড় হবে। ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন? একদিন নবী ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে বলেন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। তখন কিন্তু খাদিজা দুনিয়াতে জীবিত নাই। নবী তার বাবা, নবী তার মা ঘরের মধ্যে মেয়ের হাতে চুড়ি দেখে নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল, আর বাবা ঘরের মধ্যে ঢুকে কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, আপনি কেন এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায় ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলে, ফাতেমা তুই কি রাগ করেছিস মা? তুই 2টা চুড়ি খুলে কেন ফাইলা দিলি? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে সাজায় যখন চলবে না, তাহলে সেই চুড়ি আমি রাইখা কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই চুড়ি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর কানে কান ফুল পরানো হবে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলি, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা রে, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র এক ব্যক্তির জন্য তুমি সাজতে পারবে। এক ব্যক্তি, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। আমার মায়েরা যারা পর্দায় আছেন মা, শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনি সাজতে পারবেন, পর পুরুষের জন্য আপনি সাজতে পারবেন না। কিন্তু আজকে অনেক মেয়েরা আছে দেখবেন বিবাহের পরে সাজে না, বিয়ার আগে সাজে বেড়ায়। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে মৃত্যু হবে। এমনকি ফাতেমার কবর যখন দেওয়া হলো, দুনিয়ার কেউ ছিল না, শুধু হযরত আলী। ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ আল্লাহ গো, তুমি ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে, তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, আল্লাহ এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? সেই কবর গেল কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ ফাতেমার কবর কেউ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এই পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এখন এই পর্দার জন্যে এই মহিলা মাদ্রাসা, জোরে কোন কথা ঠিক কিনা ভাইরে? এখানে শুরু থেকে পর্দার তালিম দেওয়া হবে। আপনাদের এলাকার মেয়েদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। বাংলাদেশে একটা কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন।
গতকাল এক নাটক দেখলাম, এক ছেলে পক্ষ বিয়ে করবার গেছে, তখন সব কথাবার্তা হয়ে গেছে, মেয়েটাকেও দেখা হয়ে গেছে। তো এখন ছেলের বাপ আর চাচা বলতেছে আমরা তো সব দেখলাম, তুই একটু মেয়ের কাছ থেকে কিছু গোপনীয় কথা থাকলে শোন। তখন ছেলে মেয়েকে বলতেছে আপনার সব কিছু আমার পছন্দ, তো লেখা পড়ছেন কোথায়, লেখাপড়া করছেন কোথায়? মেয়েকে বলতেছে ইডিয়ান কলেজ। যেই কসে বাবা, ওই দরজা ভাঙ্গে দৌড়, একেবারে দরজা ভাঙ্গে দৌড়। ওর বাপসা দৌড়স করে না, ইডিয়ান কলেজে যে মেয়ে পড়ে ওই বিয়ের আগেই কাম সারছে অকারণ। বাংলাদেশে আজকে মহিলা কলেজ আছে, নারী পুরুষ মিলে কলেজ আছে, কিন্তু মহিলা মাদ্রাসা বড় অভাব। জোরে কোন কথা ঠিক কিনা? সেই অভাব পূরণ করার জন্য এখানে একটা মহিলা মাদ্রাসা করছে। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতটা ধরে ফুফায় ফুফায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি কাঁদেন কেন? খাদিজা বলে হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, কারণ আমার বয়স হয়ে গেছে। আপনার যখন 25 ছিল, আমার তখন 40। ধরে কোন কত? এখন আপনার 50 বছর বয়স আর আমার 64 বছর বয়সে পড়ে গেছে। যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি খাদিজা মরে যাব, এই মরার আগে আমার কি খুশির কোনো খবর আপনার কাছে নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গভীর রাত্রে খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমরা খালি এতদিন জানতাম যে 10 জন সাহাবী আশারে মুবাশশারা, ঠিক না? 10 জন কি আশারে মুবাশশারা? 10 জন। আল্লাহ রাসূল বললেন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবায়ের, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কিন্তু রাসূল বললেন 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে যে হুজুর, এই 10 জন নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? 10 জন নারী যে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বর হলো আপনি। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? সঙ্গে সঙ্গে মা খাদিজা কান্না বন্ধ করে দিচ্ছে। কান্না বন্ধ। আল্লাহ রাসূল বলে, কান্না বন্ধ কেন? বলে 1 নম্বর জান্নাতি, আবার কান্দার কি? তো রাসূল বললেন, খাদিজা, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সাথে মশকরা করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর বিবিরা বলেছেন, আমাদের নবী যখন আমাদের কাছে আসে, কোনোদিন আল্লাহর নবী আমাকে মনেই হয়নি। কেন মনে হয় নাই? কারণ আমরা যে বইয়ের সাথে যে ব্যবহার করি, তার চাইতে 100 গুণ বেশি ভালো ব্যবহার আল্লাহর নবী তার বিবিদের সাথে করছে। 9 জন বউ মিলে একদিন গন্ডগোল। সবাই বলতেছে আল্লাহ রাসূল আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে, আর একজনকে আমাকে বেশি ভালোবাসে। তো 9 বউ এখন রাসূলের ভালোবাসা নিয়ে গন্ডগোল। মানে সবাইকে তো সমান ভালোবাসে। এখন আল্লাহ নবী বলে, এই তোমাদের মধ্যে কিসের গন্ডগোল? বলে, হুজুর, আজকে আপনাকে বলতে হবে আমাদের 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কয়, যতদিন আমার খাদিজা বউ ছিল ততদিন এই গন্ডগোল ছিল না। মানে খাদিজা যতদিন ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি। মানে একটাই বউ। আমার যদি 1 বউ হয় কোনো গন্ডগোল আছে? দুটা হলেই কিন্তু শুরু হবে।
এখন 9টা বউ বলতেছে হুজুর এই 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন যে বিপদে ফেলালা আজকে বলতে পারবো না, আগামীকাল যাও। সমস্ত বিবেক বলে ঠিক আছে আগামীকাল শুনবো। গভীর রাত্রের সময় যখন ঘুমায় গেছে, আল্লাহ নবী এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিছে। আয়েশা দরজা খুলে বলে হুজুর দিনের বেলা বলতে পারেন নাই আপনি 9 জনের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলে ভালোবাসার কথা বলার জন্য আসিনি, তোমার 2টা খুরমা খেজুর দিলাম, চুপটি করে খাও, কাউরে দান খেও না। আর এক বিবির দরজায় গিয়ে ঠোকা মারলেন, দরজা খুললি 2টা খেজুর দিয়ে বলতেছে তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে করো না। সব বিবির দরজার যা ঠোকা মারছে, দরজা খুললে 2টা খেজুর হাতে দিয়ে শর্ত দিচ্ছে খবরদার কাউরে যেন করো না। পরদিন সকালবেলায় 9 জন বউ একত্র হয়ে বলে হুজুর আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে এখন বলতে হবে? রাসূল বললেন গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। এখন সব বউ কয় তো আমাদের নবী তার বিবির কাছে যখন থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না। নবী বললেন খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতে হন তাহলে জান্নাতের 2 নম্বর হলে কে ভালো হয়? খাদিজা কিছুক্ষণ পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করেছে তাহলে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন ফাতেমা ছাড়া কি আপনার আর কোনো মেয়ে নাই? আছে তো। তো আপনার মেয়ে কয়টা? বলে রোকেয়া, জয়নাব, কুলসুমা আর একটা ফাতেমা। আল্লাহ নবী বললেন আপনি শুধু ফাতেমার কথা বললেন, 2 নম্বর রোকেয়ার কথা বললেন না, কুলসুমার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি সরাসরি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? খাদিজা চোখের পানি বের করে বলে নবী গো আপনি হলেন বাবা আর আমি হলাম মা, সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো মা। তাহলে সেই মা কেমন হবে? যদি ভালো মা তৈরি করতে চান তাহলে এই সবেদা খাতুন মাদ্রাসায় আপনার মেয়েদেরকে পড়ানোর দরকার আছে নাকি বাবজান? ভালো মারে ভালো মা, বুঝলেন না? পেটটা ভালো হলে কি? এই যে বুবলি নামে এক নায়িকা আছে, বুবলি, আজকে শুনলাম ওর নাকি সওয়াল হচ্ছে, ওর বাপকে খবরই নেই। কে বারে লেখছে, ফেসবুকে লেখছে বুবলি সন্তানের বাবা হলো মরিয়মের মতো, ওর বাপের খোঁজ পাওয়া গেল না। চাপাত লাত্তি মারা দরকার, কোথায় মরিয়ম? ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তার সঙ্গে বুবলিকে তুলনা করা যাবে? বুবলি হচ্ছে বেশ্যা, বেশ্যা, আর স্বামীর কোনো হিসাব নাই। ধরে কন্যা এই যে কিছুদিন আগে পরিমণি হচ্ছে আমাদের বাংলাদেশে, আগে কি হয় হলুদ মাখায়, তারপরে বিয়ে হয়, তারপরে সন্তান হয়। আর পরিমণির পেটত বাচ্চা আসার পরে হলুদ মাখে, তারপরে বিয়ে হয়। আর আমাদের বাংলাদেশের মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেলে সবাই ধরে কয় কাবিন আছে, চাপাত খালি জুতে মারা দরকার, চাপাত খালি জুতে। আলেম বউলে ঘুরলে তোর কাবিন লাগে, আর এই বেটি করে যে বিয়ে ছাড়া বাচ্চা হলো তার খবর কি রে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন খাদিজা তাহলে মা হিসেবে আপনি বলতে পারেন আপনার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 2 নম্বর জান্নাতি। এটা মায়ের একটা ধারণা। আপনারা বলেন তো সন্তান কেমন, এটা কে জানে? কথা কয় না। কি জন্যে? না না, সেই জন্যে একটা গান কই তাহলে বুঝবেন। কি গান গাবো?
বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা আনন্দে মাতায়া, আনন্দে মাতা বোঝেন না? আনন্দে মাতা পেটের মধ্যে দিয়ে ওই যে চইলা গেছে, আর বাপের কোনো খোঁজ নেই। মা সেদিন থেকে পেটে ধারণ করতেছে। ইমাম গাজ্জালি বলেন, যখন কোনো যুবতী মেয়ে তখন মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়। এই অসুখ হলে রোজা রাখা যাবে না, এই অসুখ হলে নামাজ পড়া যাবে না। কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা ঢোকে তখন এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, পেটের বাচ্চার বয়স 5 মাস হয়ে গেছে, এমন সময় মা রুকু থেকে সিজদার মধ্যে চলে গেছে, পেটের মধ্যে বাচ্চা বেকা হয়ে গেল। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, তোমার বান্দি রুকু থেকে সিজদায় যায়, কিন্তু পেটের মধ্যে বাচ্চা যে হেঁকা বেকা হয়, আল্লাহ বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যে মা নামাজি পড়ে, যে বা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজি নয়, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে। অনেক দাদি নানিরা কয়, রোজা থাকিস না রে, তুই রোজা থাকলে তোর পেটের বাচ্চা শুকা যাবি রে। তখন মা কি কয়, রোজা থাকে পেটের বাচ্চা শুকা যাবি, আর এদের যদি রোজা না থাকে যদি মরে যায়। মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, মার খাওয়া হয় না, পেটের বাচ্চা খাওয়া হয় না। ওই সন্তান রমজান মাসে কোনোদিন হোটেলের দরজাত কালো পর্দা দেয় না। ধরে কোন কথা বুঝছি না? যারা হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে খায়, খবর নিয়ে শুনে দেখবেন, উনি যখন পেটত ছিল তখন আর মা রোজা নাই। আজকে রাস্তা দিয়ে ঘুরতেছে কার খাওয়া? আজকে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন, অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কারণ কি? ওদের যারা ঘুরতেছে কোরআনের মাহফিল আসে না, ওরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম করছে। ধরে কোনো কথা ঠিক, ওই ভালো জায়গায় বসবে। এই জন্য খ্রিস্টান একটা নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার, নাকি ঠিক করে? ভালো বাপ, হ্যাঁ। তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? এই হিসাবে এখানে সবেদা খাতুন মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? কারণ এই মাদ্রাসায় যারা পড়বে তারা প্রত্যেকটা সন্তান একটা করে মা হবে। এটা পরিমনির মতো নয়, বুবলির মতো নয়, এরা হলো ফাতেমার অনুসারী। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, খাদিজা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন, আমি নবী বলতেছি সেই ফাতেমা জান্নাতি নয়। 2 নম্বর তো দূরের কথা, আমি নবী বলতেছি আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা ছোট বাচ্চার মতন কান্দের বলে, রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহে তাকবীর। যেই বলেছে ফাতেমা জান্নাতি নারীর নেত্রী, খাদিজা নবীর হাত ধরে বলতে, হুজুর পাল্টা দেন। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, পাল্টা দেন, ফাতেমা হচ্ছে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হলাম জান্নাতি নারীদের নেত্রী। আপনি বলে দেন হুজুর, কারণ 1 নম্বর জান্নাতি হওয়ার আমার দরকার নাই, আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার চাই।
আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি হলেন মা আর ফাতেমা আপনার মেয়ে, এই নিয়ে ফিতনা করার কি দরকার? খাদিজা বলতে, হুজুর আপনি জানেন না, মেয়ে মানুষের স্বভাব হলো কখনো কেউ কারো তলে থাকবি না। যেমন বর্তমান প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, দরখাস্ত লিখছে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে যে আর বাঁচবি না ভাই রে, 80 বছর পার হয়ে গেছে, খালি একটা দরখাস্ত মঞ্জুর করেন, তাকে একটু বিদেশে চিকিৎসা করা হোক। বর্তমান প্রধানমন্ত্রী কয় না না, যদি ভালো হয় আর যদি ভালো হয়ে আবার প্রধানমন্ত্রী হয় দরকার নেই, ওই মরিয়া পাউস হোক, আমি আমার জায়গা ধরে থাকতে চাই। জোরে কোন কথা দিই। আপনি জানেন মেয়ে মানুষের হিংসার খবর জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন, এ রাসূলুল্লাহ এখনো তো ফাতেমা শুনি নাই, শুধুমাত্র আমি আর আপনি পাল্টা দেন, আজ থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা দেওয়ার মালিক আমি না, আমি হলাম ঘোষণাকারী। দেওয়ার মালিককে? দেওয়ার মালিক আমি নই, আমি হলাম ঘোষণাকারী। সঙ্গে সঙ্গে খাদিজা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আমার নবীকে আমি নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ আমি সব তোমার রাস্তায় বিলীন করে দিয়েছি। সেই খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কেন করলেন আল্লাহ? কেন করলেন আল্লাহ? আমি জবাব চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তুমি কার কাছে জবাব চাও? যত জবাব দেওয়ার মালিক হলাম আমি, নবী রাসূল। আল্লাহ কি সরাসরি জবাব দিবে? আল্লাহ এই দিছে, আপনি নেবেন, জবাব নেবেন 5 তালা তুটছে, উঠে এখন একেবারে 12,000 টাকার কম্বল, 1.5 লাখ টাকার খাট মাঘ মাসে ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। কি মোশান! 9টার সময় কইছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। ক্ষমতার চেয়ারে বসছি তখন আর নামবো না, আমাক নামাইকে। 9টার সময়, ধরে কোন কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। 3টার সময় যেই মাত্র ভূমিকম্প আছে, ওই যে 9টার সময় কছে হামাক নামাইকে, ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পর্যন্ত পড়ার পাই নাই, একেবারে সরাসরি ন্যাংটা হয়ে নামছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আজকে ক্ষমতার চেয়ারে পায়া কেউ যদি বলে এত সালের আগে হামাক নামাইকে, আল্লাহ কয় নামানোর কেউ নেই, দরকার হলে ন্যাংটা করে নামানো হবে। ধরে কোন কথা ঠিক আছে না? না তাহলে আমার সঙ্গে পড়েন, তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আয়াতের তাফসীর হবে সে আয়াতটা হলো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ হলো মাত্র 2টা। জোরে কোন কয়টা? খাদিজা বলতেছে নবীর হাত ধরে, দেখেন এইদিকে দেখেন, নবীর হাত ধরে বলতেছে, এই 2টা কারণ না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। বউ দরদের বউ, একমাত্র বউ। যখন মা খাদিজা ছিলেন তখন কি রাসূলের দ্বিতীয় বউ ছিল? সব কিছু বাদ দিয়ে নবীর পাগলি হয়ে গেছে, বোঝেন না?
দেখিয়া নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা। সবাই বলেন দেখিয়া নবীর মোজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। একেবারে এইভাবে হাত ধরে বলতেছে। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভিন্ন, একটু মশান নিয়ে বসেছে। মশান নিয়ে বসেন না? বর্তমান সরকার ক্ষমতায় কি নিয়ে বসে আছে? মশান দিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? একটা মশান না? সামনে নির্বাচন নিরপেক্ষ হবে না বর্তমান সরকারের অধীনে আবার দিনের ভোট রাতে হবে? একটা মশান আছে না নাই? আছে না? আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে মশান নিয়ে। মশান। তা আদম বলে, বাবা শীষ, তোমার এই মশান হওয়ার কারণ কি? তো শীষ বলতেছে মশান হওয়ার কারণ হলো তিনটা। ধরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো আমার বউটা জান্নাতের হুর। আপনারা সুবহানাল্লাহ বললেন, তার মানে বোঝা গেল হুরের খবর শুনলে সুবহানাল্লাহ। আপনারা জানেন এই মানুষ তৈরি করার আগে আল্লাহ তিনটা কসম করছে। মানুষকে আল্লাহ এত দাম দিছে, এত সুন্দর করছে, যার কারণে আল্লাহ তৈরি করার আগে তিনটা কসম দিচ্ছে। দেখেন, এক নম্বর কসম হলো তিনের কসম। দুই নম্বর কসম হলো জাইতুন, জৈতুনের কসম। তিন নম্বর কসম হলো তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপত্তা শহরের কসম। তারপর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছি। তো হুরের খবর শুনে সুবহানাল্লাহ। নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতা, তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো, এখানে কি আমাদের নবীর নাম কইছে? শুধু বলেছে আখিরি নবী। আচ্ছা, আখিরি নবী বলতে আপনারা কোন নবী বুঝতেছেন? আমাদের বাংলাদেশের ওই যে পঞ্চগড়ে ওইখানে একটা গ্রুপ বানাইছে, নাম হলো কাদিয়ানি গ্রুপ। জোরে কোন কি গ্রুপ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোন শেষ নবী? আরো জোরে বলেন, আমাদের নবীর পরে কোন নবী? আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সেইটা আমরা মানি। তাহলে কাদিয়ানীরা আমাদের নবীকে খতমে নবী বিশ্বাস না করে। আমরা সরকারকে অনুরোধ করেছি এবং আমরা সবাই বলবো, কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানী হলো কাফের। আমি যেই বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। কারণ এইখানে শুধু আপনারাই ওয়াজ শুনতেছেন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব ওয়াজ চলবে। জোরে কোন ঠিক কিনা? কাদিয়ানীরা আরো জোরে জোরসে বলো। আদম বলতেছেন আখিরে নবীর উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম বলে, বাবা সেই আখেরি পয়গম্বরের গুণ একটু শুনতে চাই। আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করেছিলাম। কোন নবীরা কিন্তু অপরাধ করে নাই,
নবীদের শানে অপরাধ বলা যাবে না, নবীদের শানে ভুল বলতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাবিয়ুন মাসুম আইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কোনো পাপ নাই, যদিও করে থাকে সেটা কিন্তু আদম করেনি, আল্লাহ করাইছে। কেমনে করাইছে? তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দাও দোষ রে আল্লাহ, পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। যখন চোর চুরি করবার যায় তখন যদি আল্লাহ চোরের হাতের শক্তি কেড়ে নেয়, যখন চোর চুরি করতে যায় চোরকে যদি আল্লাহ অন্ধ বানায় দেয়, আপনারা বলেন তো চোর কি চুরি করতে পারবে? আমাদের এলাকার এক বাড়িতে সবকিছু চুরি হয়ে গেল। আমি তখন বললাম, কে ভাই তোর বাড়ির সব কিছু চুরি হলো? কই হুজুর, এই বছরের মতো, এই বছরের ভিতরে আজকের মতো ঘুম আমি কোনোদিন পারি নাই। আমি কিছুদিন পরে ওই যে চুরি করছে ওকে তো আমি চিনি, তোরে কইলাম তুই যার বাড়িতে চুরি করলি, কই হুজুর সব চুরি করি চেতন পায় না। তার মানে আল্লাহ কি কইছে, বাড়ি এলাকা কথা ঘুম পা আর চোরক কয় চুরি কর। যে চুরি করা শেষ তখন ওই চেতন পায় দেখে কিছু। তাহলে এতক্ষণ ঘুম পাড়া থেকে এজরে কোন কে, আর এতক্ষণ ওরে চুরি করালো কে? তাহলে সব দোষ কার? আল্লাহ কোরআনে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দার দ্বারা, বান্দির দ্বারা এই ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই। আর বান্দা বান্দির দ্বারা খারাপ যত কাজ হয় এই কাজগুলো আমি আল্লাহ করাই না, বরং নফসের তাড়নায় করে। তো এখন আদম বলতেছে আমি জীবনে একটা ভুল করছিলাম, সেই ভুলটা আমি করিনি, তোমার মায়ের পাল্লাত পড়ে। তোমার মা আবার কার পাল্লাত? দেখেন এখানে গ্রুপিং আছে না নাই? আল্লাহ বলল মারদুত আমার এরিয়া থেকে বের হয়ে যায়। শয়তান কিন্তু এরিয়া থেকে বের হয়ে গেছে। আবার সেই শয়তান জান্নাতের মধ্যে ঢুকে হাওয়াকে আবার কি দিছে? কে রে শয়তান, তুই এরিয়া থেকে বের হয়ে গেলি, তুই আবার জান্নাতে ঢুকলি কেমনে? হাওয়া তো খাইছে, আবার আদমরে শরবত করে খাওয়াইছে। হাওয়া যখন গন্ধম খাইছে, এই গন্ধম খাওয়ার 4 মাস পর, এই দুনিয়ার সময়ের 4 মাস পর আদম খাচ্ছে শরবত। হাওয়া খাচ্ছে কি সরাসরি? কি এই ধরে কেন সরাসরি? আর আদম খাইছে গন্ধমের শরবত এই দুনিয়ার 4 মাস পর। তো যখন হাওয়া গন্ধম খাইছে তখন যদি আল্লাহ হাওয়াকে ঘাড় ধরে বের করে দিত, যা তুই গন্ধম খাইছিস বের হয়ে যা, কিন্তু হাওয়া গন্ধম খাইছে, আল্লাহ কিছুই কয়নি। কিন্তু যখন আদম শরবত খাইছে তখন কয় বার হ। এখন আদম আলাইহিস সালাম কান্দে আর বলে, আল্লাহ দোষ করলো হাওয়া, আমারে শরবত করে খাওয়াইলো, আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি যে শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাত মুখের মধ্যে ঢুকায় দিয়ে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আমি হাত ঢুকায়া রক্ত বমি করছি। এরপরেও আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে তোর দোষ এক জায়গায়। আদম কয়, আল্লাহ সেই দোষটা কি? বলে হাওয়া তোর কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোর বউ কি করে তুই দেখবি না? তোর বউ যে স্টার জলসা দেখে, স্টার জলসা মানে শয়তানের ওয়াজ শোনা। ধরে কোন কার ওয়াজ শোনে? তোর বউ যে জি বাংলা দেখে, তোর বউ যে স্টার জলসা জি বাংলা দেখে, তোর বউ যে নামাজ পড়ে না, তোর বউ যে বেপর্দা হয়ে থাকে, এটা তো দেখার দরকার আছে না নাই?
বলে হ্যাঁ। তাহলে হাওয়া শয়তানের ওয়াজ শুনলো, তুই কি করলি? হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুই কি করলি? হাওয়া যে গন্ধম ফল খাইলো, তুই তখন কি করলি? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। বলে খেয়াল না করার কারণে একসাথে যা। আজকে আমাদের মা বোনেরা কি করতেছে? এটা পুরুষদেরকে আদমের জাতকে খেয়াল করার দরকার আছে না? আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়া জান্নাতে যাবে? আদম বলে শুধু একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি, কানতে কানতে চোখের পানি পড়ে আমার গালের গোস্ত পর্যন্ত খসে গেছে, আমার গালের দুই ধারে হাড় বের হয়ে গেছে। এরপরে বর্তমানে যেখানে কাবা ঘর আছে, ওই কাবা ঘরের ভিতরে ওই শেষ নবীর ওসিলায় আল্লাহ আমার তওবা কবুল করেছে। রে শোনে নে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে মাছির মতার মতন সামান্য পানি চোখের কোনায় নিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ বলতেছে আল্লাহ বাবা, তাহলে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই জীবন ধন্য হতো। আদম কান দেয়ার কয় ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না বাজান, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভাগ্য দিয়েছেন যেই ভাগ্যের কারণে বিশ্ব নবীর উম্মত আল্লাহ আমাদের কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা হবে কার?